আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা বেশ আলোড়ন ফেলেছে, মানে জেফ্রি এপস্টিন কেলেঙ্কারি। এটা আমেরিকার মানে যুক্তরাষ্ট্রের বিশ্বাস আর বিচার ব্যবস্থাকে কিন্তু বেশ নাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, একদম। আর আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেগুলোর দিকে তাকালে বোঝা যায় ব্যাপারটা শুধু একজন ব্যক্তির অপরাধের গল্প নয়, এর সঙ্গে জড়িয়ে আছে ক্ষমতা, অর্থ আর রাজনৈতিক যোগাযোগও। আর সবচেয়ে বড় কথা, সাধারণ মানুষের আস্থার জায়গাটা, সেটা নিয়ে প্রশ্ন উঠছে। তো আমাদের আজকের উদ্দেশ্য হলো এই সূত্রগুলো ঘেটে আসল তথ্যগুলো তুলে আনা, তাই তো? ঠিক। এপস্টিনের উত্থান পতন, তার অপরাধের ধরন, ওই রাজনৈতিক কানেকশন আর মানুষের মনে যে প্রশ্নগুলো ঘুরছে সেগুলো একটু খতিয়ে দেখা দরকার। আচ্ছা, তাহলে শুরু করা যাক এপস্টিন লোকটা কে সেটা দিয়ে। সূত্রগুলো বলছে যে লোকটা মানে এপস্টিন একদিকে যেমন ছিলেন ধরুন খুব প্রভাবশালী একজন ফিন্যান্সার, অভিজাত মহলে বেশ পরিচিত মুখ। হ্যাঁ, প্রভাবশালী তো বটেই, কিন্তু তার আড়ালেই আসলে অন্য একটা দিক ছিল, একটা ভয়ঙ্কর প্রতারক আর সত্যি বলতে একজন যৌন শিকারী। হ্যাঁ, ৯০-এর দশকে তার প্রথম বড় কেলেঙ্কারিটা ছিল কিন্তু অর্থনৈতিক, মানে ওই টাওয়ার্স ফাইন্যান্সিয়াল বলে একটা কোম্পানি। হ্যাঁ, ওটা একটা বিরাট পঞ্জি স্কিম ছিল, মানে নতুন লগ্নিকারীর টাকা দিয়ে পুরনোদের লাভ দেখানো, স্রেফ ধাপ্পাবাজি। আর এর ফলে বহু সাধারণ মানুষ তাদের সব টাকা খুইয়েছিল। কিন্তু সবচেয়ে মানে অবাক করার মতো ব্যাপার হলো সূত্রগুলো যেমনটা বলছে এত কিছুর পরেও আইন থাকে সেভাবে ছুঁতে পারেনি একদম। আর এখানেই তো প্রথম প্রশ্নটা উঠে আসে, তাই না? হ্যাঁ, যে প্রভাবশালীদের জন্য আইন কি আলাদা? ঠিক এই প্রশ্নটায়। আর এই প্রশ্নটা আরও জোরালো হয় যখন আমরা তার পরের অপরাধগুলোর দিকে দেখি, মানে ওই বিলাসবহুল জীবনযাত্রা, ব্যক্তিগত দ্বীপ, প্রাইভেট জেট। হ্যাঁ, আর এই সব কিছুর আড়ালেই কিন্তু চলছিল মানে নাবালিকাদের যৌন শোষণের একটা ভয়ঙ্কর নেটওয়ার্ক। সূত্র মতে অভিযোগ আছে সে নাকি প্রভাবশালী লোকদের মনোরঞ্জনের জন্য পার্টি দিত আর সেখানে নাবালিকাদের ব্যবহার করত। সাংঘাতিক। হ্যাঁ, যার মাধ্যমে সে বলতে গেলে নামমাত্র সাজা পেয়েছিল। এটা নিয়েও তো তখন প্রচুর বিতর্ক হয়। ঠিক, অনেকেই মনে করে ওই চুক্তিটা আসলে পুরো ব্যাপারটাকে ধামাচাপা দিতেই সাহায্য করেছিল। কিন্তু 2019-এ আবার নতুন অভিযোগে গ্রেপ্তার হলেন তিনি। হ্যাঁ, আর তারপর জেলেই তার মৃত্যু, রহস্যজনক মৃত্যু। যদিও বলা হচ্ছে আত্মহত্যা, কিন্তু সূত্রগুলো ঘাটলে দেখা যায় এই মৃত্যু নিয়েও অনেক প্রশ্ন, অনেক সন্দেহ, যা আজও মেটেনি। একদম। আচ্ছা, এই কেলেঙ্কারির সুতো তো শুধু অপরাধ জগতে আটকে নেই, এর রাজনৈতিক যোগও তো বেশ গভীর, তাই না? বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সম্পর্কের ব্যাপারটা। হ্যাঁ, সূত্রগুলো বলছে তাদের মধ্যে বেশ পুরনো একটা সামাজিক পরিচয় ছিল। এমনকি একটা সময় ট্রাম্প এপস্টাইন সম্পর্কে বেশ ভালো কথাই বলেছিলেন। যদিও ট্রাম্প পরে দাবি করেছেন যে সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল আর তিনি এপস্টিনের এসব কাণ্ড কারখানা কিছুই জানতেন না। কিন্তু সূত্রগুলো এই প্রশ্নটা তুলছে যে এতদিনের পরিচয়, এত ওঠা বসা, তারপরেও কি কিছুই আঁচ করা যায়নি? বা ধরুন বন্ধুর অপরাধের দায় কি কিছুটা হলেও বর্তায় না? এটা একটা কঠিন প্রশ্ন। আচ্ছা, এপস্টিনের মৃত্যুর পর যে বিষয়টা খুব চর্চায় এলো সেটা হলো তার ক্লায়েন্ট লিস্ট বা ব্ল্যাকমেল ফাইলের ব্যাপারটা। সম্প্রতি তো মার্কিন বিচার বিভাগ আর FBI জানালো তাদের কাছে নাকি এমন কোনো লিস্ট নেই। জানিয়েছে, কিন্তু এতে কি সাধারণ মানুষের সন্দেহ দূর হয়েছে? মনে তো হয় না। না, একদমই না। এমনকি ট্রাম্পের সমর্থক বলে পরিচিত মাগা গোষ্ঠী, মানে মেক আমেরিকা গ্রেট এগেইনের সমর্থক, তাদের মধ্যেও অনেকে বিশ্বাস করছেন না যে কিছু লুকোনো হচ্ছে না। ঠিক, ট্রাম্প নিজে অবশ্য পুরো বিষয়টাকে তার সম্মান নষ্ট করার চেষ্টা বলছেন। হ্যাঁ, কিন্তু অন্য দিক থেকে দেখলে তার যে দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রতিশ্রুতি ছিল, সেটাও তো এই ঘটনার নিরীক্ষে প্রশ্নের মুখে পড়ছে। অবশ্যই। আর এখানেই বিষয়টা আরও গভীরে যাচ্ছে। সূত্রগুলো এই পুরো ব্যাপারটাকে শুধু একটা স্ক্যান্ডেল হিসেবে দেখছে না, তারা এটাকে মার্কিন গণতন্ত্র আর বিচার ব্যবস্থার উপর একটা বড় আঘাত হিসেবেই দেখছে। সেটাই, মানে একদিকে যখন স্বচ্ছতার কথা বলা হচ্ছে একেবারে উঁচু পর্যায়ে থেকে, অন্যদিকে এই ধরনের ঘটনাগুলো মানুষের মনে এই ধারণাটাই গেঁথে দিচ্ছে যে ক্ষমতা আর পয়সা থাকলে হয়তো কোনো কিছুই আটকায় না, 7 খুন মাফ যাকে বলে আর কি। আর ওই যে অ্যাবস্টেনের শিকার হওয়া মেয়েরা, তাদের যন্ত্রণা, বিচার না পাওয়ার কষ্ট, এগুলোর সাথে যোগ হচ্ছে দেশের পুরো সিস্টেমটার উপর থেকেই ভরসা হারিয়ে ফেলার একটা অনুভূতি। তাহলে এই আলোচনা থেকে একটা জিনিস পরিষ্কার, এপস্টিন কাণ্ড শুধু এক ব্যক্তির অপরাধ বা তার পতনের গল্প নয়,
এটা আসলে ক্ষমতা, গোপনীয়তা, প্রাতিষ্ঠানিক ব্যর্থতা আর ভেঙে পড়া আস্থার এক জটিল ছবি, যা আমেরিকার সমাজ আর রাজনীতিকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় তা হলো কিভাবে বিচার ব্যবস্থা বা রাজনৈতিক নেতৃত্বের ওপর থেকে সাধারণ মানুষের বিশ্বাস এক ঝটকায় চলে যেতে পারে। এপস্টিনের মৃত্যু রহস্য, ওই ক্লায়েন্ট লিস্ট নিয়ে ধোঁয়াশা, এগুলো সেই অবিশ্বাসকে আরও বাড়িয়েই তুলেছে। একদম। সবশেষে একটা প্রশ্ন মনে আসছে। আচ্ছা, যখন একেবারে সর্বোচ্চ স্তর থেকে ন্যায় বিচার আর স্বচ্ছতার প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু তারপরও দেখা যায় ক্ষমতাশালীদের ঘিরে থাকা এমন গুরুত্বপূর্ণ অভিযোগের কোনো কিনারা হচ্ছে না বা ধামাচাপা পড়ে যাচ্ছে বলে সন্দেহ তৈরি হয়, তখন সেটা কি বৃহত্তর অর্থে পুরো সমাজ বা রাষ্ট্রের ভিত্তিকেই দুর্বল করে দেয় না? এটা একটা গভীর প্রশ্ন, আর এর উত্তর খোঁজাটা হয়তো আজকের সময়ের জন্য খুব জরুরি।